তোর জন্য এক মেয়া পাইছি রে, পাশের গ্রামের সকিনা রে। তোর কেমন লাগে? মা, সত্যি কথা কইতে আমি তো সকিনার সাথেই প্রেম করি। আচ্ছা, তাইলে তো ভালোই হইলো। আমি তো আব্বারে কমু সকিনার সাথেই জানি তোর বিয়ার ব্যবস্থা করে। সকিনা, আমাদের 10 বছরের পূর্ণতা পাইবো আজকে। অবশেষে তুমি আমার হইলা। হাল্ক, আজকে আমাদের জীবনের সবচেয়ে সুখের দিন। আমার সকিনা কই? তার মানে কি আমি স্বপ্নই দেখতেছিলাম? ইলাম, দেখো, আমার জামাই আমার আইফোন কিনা দিছে, আর তোমার জামাই তো তোমার একটা শাড়িও কিনা দেয় না। ভাবিরে ভাই আইফোন কিনা দিছে, উনার জামাই উনারে কত ভালোবাসে, আর তুমি আমার একটা শাড়িও কিনা দাও না। আজকেই তুমি আমার আইফোন কিনা দিবা, নাইলে তোমার খাইবার দেবো না। আমার বউ কুড়ে ঘরে থেকে আইফোনের স্বপ্ন দেখে। এই সব প্রতিবেশীর দোষ। প্রতিবেশীর জন্যই ঘরের বউরা খারাপ হয়। এখন আইফোন না নিয়ে গেলেও বাড়িতে যুদ্ধ হবে। জমি জমা যা আছে ওইগুলো বেচেও তো একটা আইফোন হইব না। এখন আমি কি করবো বন্ধুরা, কমেন্টে জানাও। এই মাল রে তো আগে কখনো দেখি নাই, কই থেকে আসলো মাল? কেউ অ্যাম্বুলেন্স ডাকেন। ডাক্তার, তাড়াতাড়ি মেয়েটারে বাঁচান, হঠাৎ করে রাস্তায় পড়ে গেছে। দেখেন তো মেয়েটার কি হয়েছে। হালকু, তুমি এখানে কি করো? এই মেয়েটা হঠাৎ রাস্তায় পড়ে গেছিল, অ্যাম্বুলেন্স পাই নাই, তাই আমি নিজেই হাসপাতালে নিয়ে আইছি। এইটা তো আমার মেয়ে। ধন্যবাদ হালকু, মেয়েটারে হাসপাতালে নিয়ে আসার জন্য। লতিকা, তোমার মেয়ে এত বড় হয়ে গেছে, তোমার সাথে আমার 20 বছর দেখা হয় নাই লতিকা। আমি তো বলছিলাম আমার শার্টটা ধুয়ে দিতে। সারাদিন এমন কি কাজ করো যে শার্ট ধোয়ার সময় পাও নাই? এত চিৎকার করো না, তুমি বুঝবা কেমনে? সারাদিন তো অফিসে থাকো। বাসার কি অবস্থা করে রাখছো? আমি কি করব? তুমি তো জানো বাচ্চারা কতটা দুষ্টু, তাই না? আমি তো সারাদিন বাসায় কোনো কাজ করি না, তুমি তো তাই বলছো। আজকে সব কাজ তোমার জন্য রাইখা দিছি, আজকে তুমি সব কাজ করবা। বাবা, কান্না কইরো না। এই যে আমি আছি তোমার সাথে। সারাদিন পর অফিস করে আইসা এইগুলা করা লাগতেছে আমার। এখনো শেষ হয় নাই, এরপর টয়লেট পরিষ্কার করা লাগবে, তারপর রান্না করতে হইব। আমরা পুরুষরা আসলেই বুঝি না নারীরা যে কত কষ্ট করে। আমাদের উচিত নারীদের সম্মান করা। আপনারাও আপনাদের বউকে অনেক আদর করবেন, ভালোবাসবেন আর সম্মান করবেন।